রেখে গেল না ঘরে করে মন কার রেখে যাবে রেখা গেলি বললা দেব যে দেখবে পুরো গ্যাস খোলা নেই না লাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার, ঘড়ির কাটা এখন 9:30। ঘরে যাচ্ছি বাজারের দিকে, একটু বাজার করবো, একটু ফল আনবো। পায়ে মাটি ছিল তো তেল মতো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না নিয়ে তো এখন আজকে আমি স্নান করিনি, এখানে কিছু কিছু ঘরের কাজ বাকি আছে, ওগুলোকে করবো দেখে স্নান করিনি এখনো। একবারে ওগুলোকে করে নিয়ে তারপরে স্নান করব। চলো 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 ওপরে চলো, চলুন বাজারে যাই, তারপর আপনাদের দেখাই কি নিয়ে আসি। একটু গুঁড়ো মাছ আনবো, বড় মাছ রান্নার জন্য, ঝোল করার জন্য রয়েছে, এসে ঘরে দেখাবো। ভেবেছিলাম একটু গুঁড়ো মাছ আনবো। মাহি, ভেবেছিলাম একটু গুঁড়ো মাছ নিয়ে আসবো, দেখি কী আনি দেখাবো আপনাকে। চলুন আগে ঘুরে আসি। ঠিক হবে না আজকের ব্রেকফাস্ট বন্ধুরা, আজকের ঘরে বানাবে, কিছু ঝামেলা করিনি। এটা আমাদের এখানকার ফেমাস খাবার ধুসকা, এটা ধুসকার তরকারি, এটা ঘরে বানানো বুঁদে। আমার দিদি যে ডুস্কাটা বানায় না, এটার মানে নালিটা পানি দিতে ইচ্ছে করছে। আমার দিদি এত টেস্টি বানায়, ওটা বলে ডুস্কা, এটা তো মজা করছে। বানিয়ে খাওয়াবো কালকে ধুসকা। আমার দিদির খাবার খাবেন না, চারটে চারটে কোনো সময় আঙ্গুলি ভেঙে দিতে ইচ্ছে করে, এত টেস্টি বানায়, বহুত টেস্টি খাবার বানায়। আমার খাওয়ার কথা ডিমান্ড না সত্যি, তুই বহুত সুন্দর খাবার বানাস। আমার ধুসকাটা খুব ভালো হয়। সব থেকে ফালতু মশলা ইউজ করিস না, লাল লঙ্কা দিস না, হাবি যাবি ওই রিচ যেরকম তারাক্তা ভারাক্তা বানাবো না, আর অমনি টেস্ট হয় একদম। বুন্দিয়া বানিয়েছি, দেখতে ভালো না কিন্তু খেতে ভালো। কি টেস্ট বুন্দিয়াটা! বুন্দিটার মধ্যে আমি ওই রং দিইনি বলে একটু দেখতে ফ্যাকাসে হয়েছে, কিন্তু খেতে দোকান থেকে বেশি ভালো হয়েছে। আর প্লাস এটার মধ্যে পিওর জিনিস দিয়েছিস তুই, ফালতু কোনো জিনিস না, রং চং মং। রং সেহেতের জন্য বহুত খারাপ হচ্ছে, আমার ছেলে খাবে। হ্যাঁ, ওর খালি ছেলের চিন্তা, আমার আর জামাইবাবুর চিন্তা নেই, এটাও আছে। এগুলোকে কী দেবো? এগুলো তো গু গোবর যা দেবো তাই খাবে, কোনো সম্মান নেই আমাদের। এদেরকে গু গোবর যা দেবো তাই খাবে, ছেলেকে ভালো খাওয়াতে হবে, এগুলোকে খাইয়ে কী হবে? বাজার নিয়ে এসছি, চলুন দেখাচ্ছি। বেলে মাছ পেয়েছিলাম, বেলে মাছ নিয়ে এসছি, লাল শাক দিয়ে করবো। আর পাঙ্গাস মাছ পেয়েছি, বড়ো সাইজের না, এই গরমের মধ্যে বেশি তেলবেলা মাছ হলে শরীর খারাপ হয়ে যাবে, কেন পাঙ্গাস মাছ নিয়ে এসছি ছোটো সাইজের, 1 কিলোর কম ওজনে। পাঙ্গাস নিয়ে এসছি, তেলাপিয়া নিয়ে এসছি, দেখাচ্ছি। চলুন আজকে আপনাদের একদম দেশি স্টাইলে রান্না দেখাচ্ছি। দেশি স্টাইলে রান্না মানে এটা হলো দেশি স্টাইলের রান্না। দেখুন আজকে মাগুর মাছ রান্না করব, আর ছোটো ছোটো বেলে মাছ নিয়ে ওটা লাল শাক দিয়ে করব। চলুন ভগবানের নাম নিয়ে রান্না আরম্ভ করি। বাবা এদিকে এসো তো, এমনি করে ক্যামেরাটা ধরো, হ্যাঁ ধরো এমনি করে, হ্যাঁ এখানে এমনি করে রাখবে, এমনি। ভালো না করছি তো বাবা, ঢাল তলবার নিয়ে ঢাল নিয়ে তারপরে রান্না করতে। তো চুলোর অবস্থা দেখছেন, চুলো আছড়াইনি, ঘড়ির কাটা একটাই চলে এসছে। সব পরিষ্কার টরিষ্কার এখানে করে নিয়ে রান্না করতে বসাতে বসাতে দেরি হয়ে গেছে। এখনও শাক কাটিয়ে নেই, শাক কাটবো, মাছ কুটবো, সব বাকি আছে, ধীরে ধীরে করবো। আজকে প্রথম এক্সপিরিয়েন্স, বুঝলেন।
এই এক্সপিরিয়েন্সটা খুব দরকার, শিখে রাখতে হবে না? কোন সময় আবার আদি জমানে আমরা চলে যাব, কোনো ঠিক আছে? চলুন রান্নাবান্না করে নিয়ে আগে, মাঝে মধ্যে দেখাবো আপনাদেরকে। এই যে চুলার রান্না জারি আছে। আজকে একটু আলু দিয়ে কালিয়া করছি। এখানে একদম শিলনোড়া নিয়ে এসেছি, পুরো ভিলেজ ফুড। মানে আমরা তরমুজ খেয়েছি, এখানে বোন বেলে মাছ কাটছে, রান্না হচ্ছে, এখানে মাছ ভাজা আছে, এই যে মাগুর মাছ ভাজা। গ্যাস থাকুক না থাকুক, কিছুও থাকুক, কিন্তু মাছ মাংস তো কমই হওয়া উচিত না। খাওয়াটা তালে পদা হওয়া উচিত, কম্প্রোমাইজ নেই, খাওয়া তালে পদা হওয়া উচিত, মন খুশি থাকে। একদম পুরোনো দিনে চলে এসেছি বন্ধুরা। আজকে প্রথম দিন তো খুব আনন্দ হচ্ছে, এটাই রোজ করতে হলে এখন কষ্ট হবে, কিন্তু এখন করতেই হবে, কারণ গ্যাস নেই। যা গ্যাস আছে আমার, ওটা আমাকে এখন 2 তারিখের আগে আমি গ্যাস পাবো না, কেন আমার গ্যাসের বুকিং 2 তারিখে আগে নেবে না। এই জন্য এখন উনান করেই আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এতে জন্য কোনো উপায় নেই। এখন এই করেই করে নিতে হবে, কোনো উপায় নেই। ছেলে পাংখা বানিয়ে দিয়েছে উনুনে হাওয়া দেওয়ার জন্য। মাম্মার কষ্ট হচ্ছে, আমাকে বলছে মাম্মা তোমার কত কষ্ট হচ্ছে, ছেড়ে দাও না, আজকে রান্না করতে হবে না। সকাল থেকে এখানে বসে পাহারা দিচ্ছে আমাকে। মামার বয় পেছনে তো যাবেই না ছেলে, তখন তো বলছে তুই নিচে যা, না তোমার কষ্ট হচ্ছে, এই বসে আছে। চলো রান্না করে নিই, তারপর আবার দেখাচ্ছি। আজকের খাবার বন্ধুরা, এই যে ভাত, এখন ঘড়ির কাটা 5:30, এই হলো। এই যে মাগুর মাছের কালিয়া, একদম উনানে আমাদের একদম শিল নোড়াতে বাটা। আর এই যে শাক বানিয়েছি, লাল শাক বেলে মাছ দিয়ে, লাল শাক বানিয়েছি, বেলে মাছ দিয়ে বানিয়েছি, আর ওই ডিব্বাটা দে তো, মাগুর মাছ। তোর ডিব্বা পেঁয়াজ কেটে কিসে রাখবো না, ডিব্বাটা দে না একটু, পেঁয়াজ একটা কিছুও দাও না মাসিকে, একটা কিছুও দাও, মাসি একটু পেঁয়াজ কেটে রাখবে। বসো, চলুন খেয়ে নি বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, 5:30 বেজে গেছে আজকে। আজকের খাবার বন্ধুরা, এই যে ভাত, পেঁয়াজ, মাগুর মাছের কালিয়া, আর এটা লাল শাক করেছি বেলে মাছ দিয়ে। এখানে ওই সেম রয়েছে, ভাত রয়েছে, এই যে বোনও খেতে বসে গেছে, ওই যে ভাত, সব ওই জিনিসই রয়েছে। একদম উনুনে রান্না করা মাগুর মাছের কালিয়া, দুর্ধর্ষ টেস্ট হয়েছে। ঘড়ি 8টা বেজে গেছে, হাতগুলো ভীষণ ব্যথা করছিল। চলুন আজকে এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরটা খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।